হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। হ্যাঁ, দাদাভাইকে ছেড়ে কিন্তু আমি চলেই যাচ্ছি আজকে। হ্যাঁ, দাদাভাইয়ের সাথে কী নিয়ে ঝামেলা হয়েছে সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? দাদাভাইকে রেখে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, পুরোটাই বলবো। মা, না না, তোমরা ভুল ভেবো না। হ্যাঁ, দাদাভাইকে ঠিকই রেখে যাচ্ছি, তবে আজ ঝগড়া করে না। আজকে দাদাভাইকে রেখে যাচ্ছি, একটু দিদি বাড়িতে যাবো। আর যেহেতু জামাইবাবুর একটু শরীরটা খারাপ, জামাইবাবু বাড়িতে নেই, হসপিটালে অ্যাডমিট আছে, তো দিদি বাড়িতে একা একা আছে, তো ভাবলাম একটু ঘুরে আসি। আর ও বলছিল ফোন করে, বোন একটু আয়। দেখো, দুঃখের বিষয় স্টেশনে এসে ট্রেনটা কিন্তু ছেড়েই দিতে হলো। এত পরিমাণে ভিড়, যেখানে আমি উঠতেই পারলাম না। তারপরে মিনিমাম 1.5 ঘন্টা পর গাড়ি। বন্ধুরা, কি করব বুঝতে পারছিলাম না। তো দাদাভাই বলল, এখন এখানে থেকে, স্টেশনে থেকে কোনো লাভ নেই, চলো দুজনে মিলে কিছু একটু খেয়েও আসি, একটু ঘুরেও আসি। তুমি না হয় 1.5 ঘন্টা পর ট্রেনটা ধরেই নিও। তো চলো, কোথায় আর যাবো, যা বৃষ্টির দিন। দেখো বন্ধুরা, বলতে না বলতে একটা ক্যাফেতে চলে গেলাম। আর এত বৃষ্টি হয়েছে, আর এত পরিমাণে নিচে জল কাদা ভর্তি, দেখতে পাচ্ছ? এত জল কাদা পার হয়েও গেছি, কি করব, 1.5 ঘন্টা তো কাটাতে হবে। তো দাদাভাই এখানে বসে বসে দেখছে কটায় ট্রেন আছে, ফোনে সব দেখে নিল। নেওয়ার পরে দাদাভাইটার দোকানে কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম। আর এত সুন্দর ডেকোরেশন করেছে, আসার সাথে সাথে 2 কাপ চা নিয়ে নিলাম দাদাভাই আর আমি। তো দাদাভাই আর আমি গল্প করতে করতে চাটা ফাইনালি খেয়েই নিলাম। অনেক সুখ দুঃখের গল্প বলছিলাম, আর দেখছিলাম ওপরটা এত সুন্দর করে সাজানো, ডেকোরেশন করেছে। আর ক্যাফেটা 6 ছোট্টর মধ্যে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, বলতে না বলতে দাদাভাই জিজ্ঞেস করছিল, তুমি কি কিছু আর খাবে? তো আমি বললাম, না, আমি আর কিছু খাবো না। তো বলতে বলতে দেখি দাদাভাই আইসক্রিমের সামনে গিয়ে দাঁড়িয়েছে, তার মানে আমার জন্য আনতে গেছে। দেখা যাক কি আনবে। বলতে না বলতে দাদাভাই কিন্তু 2টো আইসক্রিম নিয়ে আসছে। তো আমি কোনটা যেহেতু ভালো খাই, তো আমি মানে চুজ করতে বললো আমাকে, 2টোর মধ্যে তুমি কোনটা নেবে। তো আমি কোনটাই নিলাম আর কি, যেহেতু আমি এটা ভালোবাসি খেতে। আর এত সুন্দর টেস্ট ছিল। আর বৃষ্টির দিন এমনি তো ঠান্ডায় জমে ক্ষীর সব কিছু খেতে হেবি দারুণ লাগছিল। যাই হোক, তার মধ্যে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। এদিকে দাদাভাই বলছে আবার কতটা যেতে হবে, স্টেশনে যাব, এদিকে তো বৃষ্টি পড়ছে। যাই হোক, একটু ঘুরছি ফিরছি, কারণ 1.5 ঘন্টা তো বন্ধুরা কাটাতে হবে। মুখে দেখো বিরক্তির ছাপ পড়ে আছে, ভালো লাগছে না। এদিকে ট্রেন ধরবো, এদিকে দাদাভাইকে রেখে যাব। বলতে না বলতে অন্ধকার হয়ে গেছে। 1.5 ঘন্টা পর ফাইনালি কিন্তু আবার স্টেশনে চলেই এসেছি। ট্রেনটাও ঢুকছে, এদিকে দাদাভাইয়ের মুখটাও শুকিয়ে যাচ্ছে। যাই হোক, ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল, লেডিসে উঠবো উঠবো ভাব, দেখি কোথায় যাব করছিলাম, না, ট্রেনটা পুরো ফাঁকাই ছিল। যাই হোক, চিন্তা ভাবনা বন্ধ করে সুন্দরভাবে দাদাভাইকে একটা টাটা দিলাম, বললাম সাবধানে থেকো, লেডিসে আমি যাচ্ছি, তোমার কোনো চিন্তা নেই বলে কিন্তু দাদাভাই আমাকে টাটা দিয়ে বেরিয়ে গেল। আমিও জায়গা পেয়ে গেলাম, বসেই পড়লাম। যাই হোক, দেখো অনেকক্ষণ থেকে ট্রেনটা কেমন দাঁড়িয়ে মাঝ রাস্তায়। ওই যে লাইন ক্রস হচ্ছিলো, আর একটা ট্রেন বেরোলো, তারপর আমাদের এই ট্রেনটা আবার ছাড়লো আস্তে আস্তে। তো চলো, কি করব, 1.5 ঘন্টা লাগবে নৈহাটি যেতে। বসে বসে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, টেস্টি করে মাখিয়ে দিল ঝাল মরিচ সব কিছু দিয়ে। তো বসে বসে কি করব, একটু ঝালমুড়িটা খেলাম, খেতে খেতে টাইম কাটালাম। দাদাভাইকে টাকা পয়সা সব কিছু দিলাম, দিয়ে সব কিছু দেখতে দেখতে গল্প করতে করতে গেলাম। পাশে একটা দিদিভাইয়ের সাথে আলাপ হলো, কথা হলো, ওই দিদিভাইটা যে নেমে যাচ্ছে আর কি। বলতে বলতে দেখো নৈহাটি স্টেশনে চলেও আসলাম, সেই গল্প করতে করতে। এতটা মানে পথ আসলাম ঠিকই, কিন্তু পাশে যদি একটা গল্প করার মানুষ পেয়েই যাই, বেশি সময় লাগে না। যাই হোক, নৈহাটি স্টেশনে নামলাম। নামার পরে কিন্তু সেই 4 নম্বরে দাঁড় করিয়েছে এসে, আমি এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। তো যাই হোক, টুকটুক করে গেলাম, দুজনে মিলে দেখা করব, দিদি আসবে দিদি আসবে। দিদি তো আসার কথা ছিল স্টেশনে, খুঁজেই পাচ্ছিলাম না ও কোথায়। ও বলেছিল ব্রিজে দাঁড়াবে, যাই হোক দাঁড়ায়নি। তো চারপাশ কিন্তু আমি ওকে খুঁজছিলাম, পুরো পুরো প্ল্যাটফর্মটা আমি খুঁজছিলাম, ও কোথায় দাঁড়িয়ে আছে। তো আমি ওকে ফোন করলাম, ও বললো আমি আছি, তুই দেখ, তুই একটু আগিয়ে আয়। বলতে না বলতে ফাইনালি দিদির সাথে দেখা হয়েই গেল। ও ব্লগ করতে করতেই আসছিল। জানি না, দুজনের ম্যাচুরিটি পুরো একরকম, মেন্টালিটিটাও মিলে গেছে। যাই হোক বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, জার্নিংটা। টাটা।